যেন আর কোনো দিকে চোখ নাই। পাকিস্তানের ক্যাপ্টেন, কোচ, ক্রিকেটার সবাই ছুটছেন উইকেটের দিকেই। কি এমন আছে হোম অফ ক্রিকেটের 22 গজে? সেই চিরচেনা উইকেটই কিনা, নাকি আছে কোনো রকম বদল? খালি চোখে উইকেটে ঘাস দেখা যাচ্ছে। পাকিস্তানি ক্রিকেটাররা একরকম গবেষণাই করতে শুরু করলেন উইকেট নিয়ে, প্রতিবারের মতোই। পাকিস্তান কোচ হেইসেনের অবশ্য সোজা সাপটা কথা, উইকেট তাকে অবাক করেছে। গত সিরিজে মিরপুরের উইকেটের সমালোচনা করেছিলেন, এবার করলেন খানিকটা প্রশংসাও, তবে খুব খোলা মনে না। তুলনা করলেন অতীত আর বর্তমানের সাথে। বিপিএলেও চোখ ছিল তার, আরো নির্দিষ্ট করে বললে উইকেটে বদল দেখেছিলেন সেখানেই, সেটার কথাও আলাদাভাবে বলেছেন প্রেস কনফারেন্সে। কত রানের উইকেট হবে নাজমুল আবেদিন ফাহিম অবশ্য আগেই নিশ্চিত করেছিলেন ওই ম্যারম্যারে উইকেট আর হচ্ছে না, অর্থাৎ 160, 70, 80 করে জিতে যাওয়া না। উইকেটে রান থাকবে, সেটা কত হতে পারে? 260 থেকে 300 রানের উইকেট। খালি চোখে দেখে অন্তত তাই বোঝা যাচ্ছে, অন্যদের কথা শুনেও, পাকিস্তানি কোচের খানিকটা প্রশংসা শুনেও তাই। পাকিস্তানের সবার নজরই ছিল উইকেটের দিকে। মাঠকর্মীদের সাথে কথা বলেও আইডিয়া নেওয়ার চেষ্টা করেছেন অনেক ক্রিকেটার, যেন বিশ্বাসই করতে না পারা মিরপুরেও এমন উইকেট সম্ভব। উইকেটে ঘাস আদৌ কি সম্ভব? তবে সম্ভব অসম্ভবের হিসেব পরে, সেটাই যে হয়েছে। উইকেট পাকিস্তানকে খুশি করতে পেরেছে। বাংলাদেশও চাচ্ছে বিশ্বকাপের আগে ভালো উইকেটে খেলতে। সম্ভব আর অসম্ভবের হিসেব এখানে নাই। বাস্তবতা বলছে মিরপুরে আর ওই ম্যারম্যারে উইকেট হবে না, আবার 350 রানের উইকেটও হবে এমন বলার সুযোগ নাই। তবে ব্যাট বলের সমান লড়াই থাকবে উইকেটে, এমনটা আশা করাই যায়। যেমনটা বলছিলেন পাকিস্তানের হেড কোচ, কিংবা বলেছিলেন নাজমুল আবেদিন ফাহিম, উইকেটে রান থাকবে, বাকি কাজটা করতে হবে ক্রিকেটারদেরই। বিশ্বকাপের উইকেট ভালো থাকবে। এই সিরিজটা বিশ্বকাপে সরাসরি খেলার জন্য গুরুত্বপূর্ণ, তবে খুব বেশি ম্যারম্যারে উইকেট করেও লাভ নাই। পাকিস্তানের সাথে লড়তে হবে সমানে সমান, চোখে চোখ রেখে। উইকেটের ভূমিকা থাকবে, তবে সবচাইতে বড় ব্যাপারটা থাকবে স্কিলের প্রতিফলনের, মাঠে নিজেদের সেরাটা দেওয়ার। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।